সেই তো সফলতা, সেই তো খুশির কথা, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজারো গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজারো গানের মাঝে আল্লাহ বলেন, নবী জানায়া দাও, গোটা দুনিয়ার উম্মতকে জানায়া দাও, কেউ যদি ঈমান আনে, আমিনু কামা আমানান নাস, কোন মানুষ যদি ঈমান আনে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন, নবী জানায়া দাও, কোন উম্মত যদি ঈমান আনে, তাহলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কাদের মতো? আল্লাহ বলেন, বান্দা যদি ঈমান আনতে চায়, ঈমান আনবে সাহাবায়ে কেরামদের মতো। আমিনু কামা আমানান নাস। সেদিন কাফেররা বলেছিল উত্তরে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফেররা বলেছিল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? আমরা কি মূর্খদের মতো ঈমান আনব? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। হে নবী জানায়া দেন, যারা আপনাদেরকে নির্বোধ বলে, সাহাবাদেরকে নির্বোধ বলে, মূর্খ বলে, জানায়া দেন তারাই নির্বোধ, তারাই মূর্খ। সেদিন তারা হযরতে বিলালকে নির্বোধ বলেছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বোধ বলেছিল, মূর্খ বলেছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এজন্য কাফেররা বলেছিল, আমরা কি নির্বোধদের মতো মূর্খ হব? আমরা কি নির্বোধ হব, মূর্খ হব বিলালের মতো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন কাফেরদের বড় লিডার ছিলেন উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের বাড়িতে কাজ করত, দাস ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর ছিল না, এমন কালো ছিল, কুচকুচে কালো। মানুষ, মহিলারা যে পাতিলে রান্না করে, পাতিলের নিচে যে কালো হয় রান্নার পরে, এর থেকে বেশি কালো ছিল বেলাল। এত পরিমাণে কালো ছিল, কুচকুচে কালো। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। উমাইয়া বিন খালফের বাড়িতে তখনও দাস ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মনে মনে কি বলে, উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বেলাল তুমি মনে মনে কি পড়ো? বেলাল ডাক দিয়ে বললেন, মনে মনে আমার মুনিবের নাম জপি। কার নাম জপি? আমার মুনিবের নাম জপি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো, আমার নাম তুমি জপো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নেতা গো, আমি তো আপনার নাম জপি না, আমি এমন একজনের নাম জপি, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি হচ্ছে আপনার মালিক, আমারও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলা? বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া বিন খালফ তৎকালীন ডাক দিয়ে বললেন, রে বেলাল, যদি এখনো তুমি বাঁচতে চাও, এখনো কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের কাছ থেকে ফিরে আসো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ভিতরে ডাক দিয়ে বললেন, আমার চাচা আমাকে দাওয়াত করেছেন, এসেছি। আবু জাহিলের বিবি বললেন,
তোমার চাচা তো আমাকে কিছু বলে নাই, তোমাকে যে দাওয়াত করেছে সেরকম কিছু তো আমাকে বলে নাই, আমাকে তো জানাই নাই। বিশ্বনবী মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির মধ্যে আসলেন। আবু জাহেল ওই দিকে রাস্তার ভিতরে অপেক্ষা করতেছে কার জন্য? কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। গর্ত করে, বিরাট একটা গর্ত করেছে, গর্তের ভিতরে ফালাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। বলবেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে বাড়িতে ফিরে এসেছেন। রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জাহেল চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা হলেন। মুহাম্মদ কেন আসলো? ছিলেন জীবন দিতে পারি, শহীদ হয়ে যাব ইসলামের জন্য, তবুও কালিমা ছাড়তে রাজি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বললেন, তোমার বিচার করা হবে। অমুক দিন বিচারের আয়োজন করা হলো। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি এখনো ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল বললেন, না না, জীবন যাবে তবুও কালিমা ছাড়বো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার মানুষের সামনে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। পা বেঁধে, হাত বেঁধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালির ভিতরে শোয়ায় দেওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালির ভিতরে সকাল বেলা হাত পা বেঁধে রেখে আসতো, আবার সন্ধ্যায় বাড়ি নিয়ে আসতো। যারা সৌদি আরব চাকরি করেছেন তারা বলতে পারবেন সৌদি আরব কেমন গরম। সৌদি আরবের মরুভূমির ভিতরে হাত পা বেঁধে সেখানে রেখে আসতো, আবার সন্ধ্যায় নিয়ে আসা হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে শাস্তি চলতেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে পেরাক মেরে দেওয়া হয়েছিল। বেলাল তবুও কালেমা ছাড়ে নাই। বেলাল শুধু আস্তে আস্তে জবানে জারি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে শোয়ায় দিয়ে আসা হতো। এই মরুভূমির উত্তাপে, গরমে বেলালের চামড়াগুলো ঘা ধরে গিয়েছিল, খুশে খুশে পড়তেছিল। বেলাল তবুও ইসলাম ছাড়ে নাই। ওই পথ দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। যাওয়ার পথে দেখেন বেলালের এই শাস্তি। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, বেলালের এই অবস্থা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালকে আজাদ করার ব্যবস্থা করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় হযরতে বেলালকে 40 দিরহাম দিয়ে কেনা হয়েছিল। কত দিরহাম? 40 দিরহাম দিয়ে কিনে নেওয়া হয়েছিল। হযরতে বেলালকে উমাইয়া বিন খালফ কিনে নিয়েছিলেন 40 দিরহাম দিয়ে। সে সময়ের আজকের কথা 40 কোটি টাকার ব্যাপার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। হযরতে বেলালকে দাস হিসাবে কিনে নিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা জোগাড় করে হযরতে বেলালকে আজাদ করলেন। আজাদ করার পরে বেলালকে আজাদ করে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিয়ে তেনার গোলাম বানান নাই, বলেছেন, আজ থেকে তুমি বেলাল স্বাধীন। তাহলে বেলাল ইসলামের জন্য রক্ত দিল, মাংস দিল, শরীরের তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিয়েছেন হযরতে বেলাল। তবুও জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই, কালিমা সে ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন। আমাদের ঈমান পাকা মজবুত করতে হবে। হযরতে বেলালের মতো ঈমান আনতে হবে, খাব্বাবের মতো ঈমান আনতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন। কি ছিলেন? কামার ছিলেন। লোহা দিয়ে বটি, তলোয়ার, দা ইত্যাদি বানাইতেন। হযরতে বেলাল যেমন ইসলাম গ্রহণ করেছিলেন, হযরতে খাব্বাবও বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে মহল্লার ভিতরে যারা নেতা ছিল, তাদের সমাজের যে লোকগুলো ছিল,
হযরতে খাব্বাবকে ধরে আনা হলো, বলা হলো, খাব্বাব তুমি কেন মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করেছো, মুহাম্মাদের দাওয়াত কেন তুমি গ্রহণ করেছো? মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, না হয় তোমার কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবের শরীরের দিকে তাকাইয়া দেখেন শরীরের মধ্যে কেমন যেন সাদা সাদা দাগ দেখা যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও খাব্বাব, তোমার শরীরের মধ্যে যে সাদা সাদা দাগগুলো দেখা যায়, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, এই শরীরের মধ্যে যে সাদা দাগগুলো দেখতেছেন, এগুলো আমার কোনোদিন বসন্ত হয় নাই। আমি যখন ইসলাম এনেছিলাম, আমার ধর্মের লোকগুলো ধরে ধরে যে আগুনের শিখগুলো দিয়ে আমি তলোয়ার বানাইতাম, দাও বানাইতাম, বড়ি বানাইতাম, এই গরম শিখের যে তাপগুলো, আগুন যেখান থেকে উত্তপ্ত হতো, এগুলো আমাকে ওর ভিতরে শোয়ায় দেওয়া হতো। যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, তার ভিতরে শোয়ায় দেওয়া হয়েছিল। ওই আগুনগুলো শরীরের মধ্যে, মাংসের মধ্যে এমন ভাগে আঘাত করতো, শরীরের মাংসগুলো খসে খসে পড়ে গিয়েছিল। সেই দাগ আমার শরীরের মধ্যে। হযরতে খাব্বাব, হযরতে বেলাল, তারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ইসলামের জন্য শুধু আপনাদের এই রক্ত সময় নয়, আমরাও ইসলামের জন্য রক্ত দিয়েছি, মাংস দিয়েছি। আজকে আমাদের ঈমান অনেক দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমান আনো তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কিয়ামতের ময়দানে ঈমান কি দুই ভাগে ভাগ করা হবে? কয় ভাগে ভাগ করা হবে? সর্বপ্রথম ঈমানকে ভাগ করা হবে হচ্ছে একজন ঈমানদার ব্যক্তি, ঈমানদার ব্যক্তিকে ডেকে আনা হবে। সর্বপ্রথম ঈমানকে এক পাল্লায়, শুধু ঈমান, নেক আমল নয়, শুধু ঈমান এক পাল্লায় দেওয়া হবে। আর সারা জীবন যে গুনাহগুলো করেছেন, সেই গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে। যদি ওই ব্যক্তির বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে যতই গুনাহ করুক না কেন, ওই হাজার গুনার থেকে বিন্দু পরিমাণ ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিন্দু পরিমাণ ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তখন বলা হবে, তুমি চিরস্থায়ী জাহান্নামী না, তুমি এখানে থাকো। এরপর নেক আমলগুলো আর গুনাহগুলো এক পাল্লায় ভারী দেওয়া হবে, নেক আমলগুলো এক পাল্লায় ভারী দেওয়া হবে। ওই সময় যদি নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, যাও যাও, ওই যে দেখা যায় জান্নাতের দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা দৌড়ায় দৌড়ায় জান্নাতে চলে যাবে। আর যাদের ঈমানের পাল্লাটা ভারী হয়েছে, কিন্তু নেক আমলের পাল্লা, নেক আমলের পাল্লা থেকে গুনার পাল্লাটা ভারী হয়েছে, তাদের বলবে, তুমি চিরস্থায়ী জাহান্নামী না, তোমাকে জান্নাতে নেওয়া হবে, কিন্তু তোমার পাপের শাস্তি উপভোগ করার পরে। বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে, তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে হযরতে ওমরের মতো, বেলালের মতো, খাব্বাবের মতো বানাইতে হবে, ঠিক কিনা? আজকে যারা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, বিগত দিনে এই কোরআনের মাহফিলগুলো করতে গিয়ে পুলিশের কাছে, ওসির কাছে অর্ডার নিতে হয়েছে না ভাই? এই মাহফিলগুলো হতে দেওয়া হয় নাই। আজকে যেভাবে আমরা মাহফিলগুলো করতেছি, প্রশাসনের অর্ডার নিতে হয় না। আমার একটি প্রশ্ন, খোদার জমিনে খোদার কথা হবে, কিসের প্রশাসনের অর্ডার? খোদার জমিনে আপনি যদি আপনার এলাকার একজন চেয়ারম্যানের কথা বলেন, তার থেকে অনুমোদিত হবে? আর আল্লাহর এত বড় জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কি জন্য প্রশাসনের অর্ডার নিতে হবে? আল্লাহর জমিনে আমরা আল্লাহর কথাই বলবো, অন্য কারো কথা নয়। এজন্য প্রিয় ভাইয়েরা,
আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। যারা ইসলামের বাধা দিবে, যারা কোরআনের বিরুদ্ধে বাধা দিবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আমরা তাদেরকে ছাড় দেব না। আজকে কিছু নামধারী মুসলমান রয়েছে বাংলার জমিনে, নামধারী মুসলমান টুপি পরে, জুব্বাও পরে, কিন্তু ইহুদিদের দালাল এগুলো ঠিক কিনা? জুব্বাও পরে, টুপিও লাগায়, মন শেষে কথা বলে, কিন্তু ইহুদিদের দালাল। বিগত মাহফিলগুলো হয়েছে, আমরা দেখেছি আওয়ামী লীগের যেগুলো নেতা ছিল এদেরকে প্রধান অতিথি, প্রধান মেহমান না বানাইলে মাহফিল হতে দেওয়া হতো না। চেয়ারে বসার আগে বলা হতো, হুজুর রাজনীতি আলোচনা করবেন না। রাজনীতি আলোচনা কচু করবে মিয়া? গোটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন, ঠিক কি না? কোরআনে রাজনীতি আছে কি নাই? অবশ্যই কোরআনে রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই রাষ্ট্র চালাতে হবে কিভাবে, সমাজ চালাতে হবে কিভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আজকে যারা প্রিয় ভাইরা আমার, একটি কথা মনে রাখবেন, যে গর্ত করে সে সেই গর্তে পড়ে, এ কথাটা মনে রাখবেন। যুগ থেকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল বিশ্বনবীকে দাওয়াত দিয়েছিলেন। আবু জাহেল পথের মধ্যে গর্ত খনন করেছিল। কি খনন করেছিল? আবু জাহেল রাস্তার ভিতরে বিরাট এক গর্ত খনন করেছেন, বিশ্বনবীকে দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী যাওয়ার পথে এই গর্তের ভিতরে বিশ্বনবী পড়বেন, তখনই আমরা তাকে হত্যা করব। আবু জাহেল বিশ্বনবীর আপন চাচা ছিলেন। আপন চাচা বিশ্বনবীর বাড়িতে গিয়া আবু জাহেল বিশ্বনবীকে দাওয়াত দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আজকে রাতে আমার বাড়িতে দাওয়াত। আবু জাহেল দাওয়াত দিয়ে আসলেন। কে দিয়ে আসলেন? আবু জাহেল দাওয়াত দিয়ে আসলেন বিশ্বনবীকে। দাওয়াত দিয়ে আসার পরে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তার ভিতরে বিরাট এক গর্ত খনন করেছেন। আবু জাহেল তার লোকদেরকে নিয়ে বলেছেন, পথ দিয়ে যখন মুহাম্মদ আসবে এই গর্তের ভিতরে পড়ে যাবে, তখনই তোমরা মুহাম্মদকে মারধর করবা, পিটন দিবা, মারতে মারতে হত্যা করে ফেলবা। আবু জাহেল অর্ডার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু জাহেল তুই আমার বন্ধুকে মারতে চাস, যে গর্ত খনন করেছস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্তের ভিতরে তোকেই ফেলবো, গর্তের ভিতরে তোকে আমি ফেলবো। আবু জাহেল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আবু জাহেলের বাড়িতে এই রাস্তা দিয়ে আজকে যাবেন না, ওই রাস্তা দিয়ে যাবেন, অন্য একটি রাস্তা দিয়ে যাবেন। যাওয়ার জন্য বলা হলো। বিশ্বনবী জিবরাইল যেভাবে বলেছেন ওই রাস্তা দিয়েই আবু জাহেলের বাড়ি গেলেন। আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়া আবু জাহেলের স্ত্রীর বাড়িতে করতে গিয়া নিজেই গর্তের ভিতরে পড়ে গেছেন। যখন গর্ত খুঁড়েছিল তার লোকদেরকে বলেছিল যে মুহাম্মদ যখন গর্তের ভিতরে পড়বে মারের ভয়ে বলতে পারে যে আমি উতবা, সাইবা, আবু জাহেল, যাতে তোমরাকে ছেড়ে দাও, এজন্য বলতে পারে, তখনও তোমরা তাকে ছাড়বা না, তখনও পিটাইতে থাকবা। এবার যখন আবু জাহেল গর্তের ভিতরে পড়েছেন, পড়ার সঙ্গে সঙ্গে ওর লোকেরা অন্ধকারের ভিতরে পিটান শুরু করছে। এবার বলে আমি আবু জাহেল। ওরা তো শুনে না, কারণ আগে তো বলেছিল মুহাম্মদ মারের ভয়ে, পিটনের ভয়ে বলবে আমি আবু জাহেল, আমি উতবা, সাইবা। এবার যখন পিটন শুরু করছেন, বলে আমি আবু জাহেল, তোমরা আমাকে মেরো না, কিন্তু শোনে নাই, মারতে মারতে আদামারা করে ফেলেছে। এবার বলে যখন কোমর পর্যন্ত মাটি এসেছেন, কোমর পর্যন্ত যখন মাটি দিয়েছেন, বলে একটু টর্চ লাইটটা জ্বালায় দেখো আমি আবু জাহেল। এবার টর্চ লাইটটা জ্বালায় দেখেন আবু জাহেল। টর্চ লাইটটা জ্বালানোর পরে দেখে আবু জাহেল কি করলাম, কাকে মারলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আমার বন্ধুকে গর্তের ভিতরে ফেলাইতে চেয়েছিলি, আমি রব্বে কারীম তোকে গর্তের মধ্যে ফেলাইয়া তোকে ধুলাই করে দিলাম। যুগে যুগে কাফেরেরা মুশরিকেরা ইসলামকে বিলীন করে দিতে চেয়েছিলেন, ইসলামের বিরোধিতা করেছিলেন। শুধু আজ নয়, যুগে যুগে ইসলামের বিরোধিতা হয়েছেন। আপনাদের মতো আজকে বাংলার যেগুলো পাতি নেতা রয়েছেন, এগুলোর মতো এগুলোর থেকে বড় নেতা ছিল ফেরাউন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিন্নাদের মধ্যে ডুবায়া চুবায়া মেরেছেন। নমরুদ ছিল, নমরুদ গোটা জগতের বাদশা ছিল। নমরুদকে একটি নোংরা মশা দিয়া এই দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকে যারা বাংলার জমিনে তোমরা যারা লাফালাফি করো, তাদেরকে মরা মশাই যথেষ্ট হবে আমার আল্লাহর জন্য। ঠিক মরা মশাই যথেষ্ট। এখনো কিছু লোক বাকুম বাকুম করে, চট করে ঢুকে পড়বে। আসো বুবু তুমি আসো গো চলিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। বুবু তুমি আসো গো চলিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজাইয়া। যে আয়না ঘরের মধ্যে শত শত আলেমকে, শত শত নির্দোষ মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এই জেল জুলুম, কত আলেমকে নির্দোষ অপরাধ আলেমগুলোকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। এই আয়না ঘর জেল জুলুম এখন তোর জন্য অপেক্ষা করে। ঠিক আয়না ঘর জেল জুলুম, আয়না ঘর তুমি বানিয়েছো, গর্ত খুঁড়েছো, এই আয়না ঘর তুমি আসো, তোমার জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথাগুলো মন থেকে বলি। বিগত দিনে তারা আলেমদের উপরে এত অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন বছরের পর বছর। কোরআনের মাহফিলগুলো হতে দেওয়া হয়নি। কিছু নামদারিক মুসলমান, বাংলার মুসলমানে যারা টুপি মাথায় দিত, পাঞ্জাবি পরতো, কিন্তু কোরআনের মাহফিলে এসে বলতো কোরআনে তো রাজনীতি রয়েছে ভাই, আমি তো কারো বিরুদ্ধে বলি নাই, আপনি যদি আমার উপর জুলুম করেন, জুলুমের কথা আমি বলতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমান আনো সাহাবা একরামদের মতো ঈমান আনো। আমরাও সাহাবা একরামদের মতো যতই জুলুম আসুক না কেন, অত্যাচার আসুক না কেন, সাহাবাদের মতো জীবন দিয়ে দিব, আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিব। কে কে আছেন দু হাত উঁচু করে দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ, দেখেন এই আজমপুরের শিশু সদন হাফেজিয়া মাদ্রাসার ময়দানে কতগুলো মানুষ আপনার কাছে ওয়াদা করলো কোরআনের জন্য জীবন দিয়ে দিবেন। সকলকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বিগত দিনে আমাদের একটা কোরআনের পাখি ছিল, কোরআনের পাখিটাকেও তারা ছেড়ে দেয় নাই। কোরআনের পাখির ইচ্ছে ছিল আরেকটি বার ময়দানে কথা বলবে। এই কোরআনের ময়দানে কোরআনের পাখি আরেকটি বার কথা বলতে চেয়েছিলেন, জালেমদের জন্য পারে নাই। কোরআনের পাখি তারা জেলখানার মধ্যে দীর্ঘদিন রেখেছেন, রাখার পরে সম্মানিত এলাকাবাসী, আমরা যারা দেশে ঘোরাফেরা করছি, আমাদের মাহফিলের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে দ্বিতীয় বক্তার ওয়াজ সম্পূর্ণ করিয়েছি এবং দ্বিতীয় বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা যারা দেশে ঘোরাফেরা করছেন, অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। প্রিয় ভাইরা আমার, আল্লামা সাইদিকে বিষ প্রয়োগের মাধ্যমে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি
এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলেরা দেখে তোমায় কাঁপে থর থর। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলেরা দেখে তোমায় কাঁপে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা পূরণ করো মাওলা তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বললাম এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো রং কথা আমি বলে থাকি, নিজগুণ আমাকে। আল্লাহ বলেন বান্দা যদি ঈমান আনতে চায়, ঈমান আনবে সাহাবায়ে কেরামদের মতো। আমিনু কামা আমানান নাস। সেদিন কাফেররা বলেছিল উত্তরে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফেররা বলেছিল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব, আমরা কি মূর্খদের মতো ঈমান আনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। হে নবী জানায়া দেন, যারা আপনাদেরকে নির্বোধ বলে, সাহাবাদেরকে নির্বোধ বলে, মূর্খ বলে, জানায়া দেন তারাই নির্বোধ, তারাই মূর্খ। সেদিন তারা হযরতে বিলালকে নির্বোধ বলেছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বোধ বলেছিল, মূর্খ বলেছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এজন্য কাফেররা বলেছিল আমরা কি নির্বোধদের মতো মূর্খ হব, আমরা কি নির্বোধ হব, মূর্খ হব বিলালের মতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন কাফেরদের বড় লিডার ছিলেন উমাইয়া বিন খলফ। উমাইয়া বিন খলফের বাড়িতে কাজ করতো, দাস ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর ছিল না, এমন কালো ছিল, কুচকুচে কালো। মানুষ, মহিলারা যে পাতিলে রান্না করে, পাতিলের নিচে যে কালো হয় রান্নার পরে, এর থেকে বেশি কালো ছিল বেলাল। এত পরিমাণে কালো ছিল, কুচকুচে কালো। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। উমাইয়া বিন খলফের বাড়িতে তখনও দাস ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মনে মনে কি বলে, উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে, বেলাল তুমি মনে মনে কি পড়ো? বেলাল ডাক দিয়ে বললেন, মনে মনে আমার মুনিবের নাম জপি। কার নাম জপি? আমার মুনিবের নাম জপি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে বেলাল তুমি আমাকে এত ভালোবাসো, আমার নাম তুমি জপো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নেতা গো আমি তো আপনার নাম জপি না, আমি এমন একজনের নাম জপি, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হচ্ছে আপনার মালিক, আমারও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলা? বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া বিন খলফ তৎকালীন ডাক দিয়ে বললেন, রে বেলাল যদি এখনো তুমি বাঁচতে চাও